নমস্কার বন্ধুরা, আমি আবার একটা কফির রেসিপি নিয়ে চলে এসেছি, কফি বাহার। তো এখানে আমি ফুলকপিটা একটু বড় বড় করে কেটেছি, আলু কেটে নিয়েছি, তার সাথে নিয়েছি ধনেপাতা কুচি, তার সাথে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কাগুলো লম্বা বড় চিড়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি আদা রসুন বাটা, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা বাদাম, সাদা জিরে, আর এখানে নিয়েছি আমি গোটা গরম মশলা, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর নিয়েছি আমি এখানে নুন, ভাজা মশলা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, মিষ্টি। তো এবার আমি কি করব, আমি এখানে এক গ্লাস জল নিয়ে নিয়েছি, তাতে আমি ১ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে দেবো। দিয়ে আমি ফুলকপিটা আমি একটু সেদ্ধ করে নেবো। কেন ফুলকপির মধ্যে একটা কাঁচা গন্ধ ছাড়ে তো। তো আমি এটা সেদ্ধ করে নেবো, তাতে ফুলকপিটাও একটু বয়েল হয়ে যাবে আর তার সাথে কালারও হয়ে যাবে। ওই জন্য আমি এটা একটু ভাপিয়ে নেবো। বেশিক্ষণ না, ২-৩ মিনিট ভাপলেই হবে। বেশি গলে গেলে তো আরও কাদা, কাদা হয়ে যাবে। তো যেহেতু এটা আমি ঝোল বানাবো না, মাখা বানাবো, তো এই রান্নাটা আমি একটা জায়গায় খেয়েছিলাম। একজনের বাড়িতে গিয়ে, তো সেখান থেকেই আমি এটা শিখেছিলাম যে কপি বাহার, ফুলকপির বাহার। তো এখানে সাদা তেল নিয়ে নিলাম, দিয়ে আমি আলুগুলো ভেজে নেবো, কেননা আলুগুলো তো আর সেদ্ধ করিনি। তো আলুটা আমি ভেজে নেবো সুন্দর করে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তার জন্য একটু শেয়ার করে দেবেন। আর কে কোথা থেকে দেখছেন যদি একটু কমেন্ট করে বলেন তাহলেও খুব ভালো হয়। এই দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নিলাম। এর উপরে আমি দিয়ে দেবো কপিগুলো। দেখুন কপিগুলো একটু বড়, বড় করে কেটেছি আর সেদ্ধ করতে গিয়ে একটু ভেঙে গেছে। আমি এখানে একটা ছোট কোম্পানিতে ব্যাঙ্গালোরে কাজ করি। তো কাজ থেকে এসে আমি যে রান্নাগুলো করি সেগুলোই আরকি আমি ছাড়ি। তো আমার এই কপিটাও ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো গোটা গরম মসলা। আমি খালি এলাচগুলো ফাটিয়ে দিয়েছি আর তার সাথে শুকনো লঙ্কাগুলো চিড়ে দিলাম। কেন গোটা হলে ঝালটা বেরোবে না। তার উপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ। এই পেঁয়াজটা একদম ঝিরি করে কেটেছি যেন একদম মিশে থাকে। আর উপর দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম। পেঁয়াজটা একটু ভাজার পরে, কেননা পেঁয়াজ আর ক্যাপসিকামটা একসাথে ভেজে নিচ্ছি। কেন ক্যাপসিকামটা ভাজতেও টাইম লাগে। তো আমি একটু নুনও দিয়ে দিলাম তার সাথে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন। উপরে দিয়ে দিলাম আমি টমেটো। এটা এখন আমি সুন্দর করে একটু ভাজবো যতক্ষণ না তেল ছাড়ছে। তার সাথে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা। আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আরেকটু ভাজবো। যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা যেই চলে যাবে তখন আমি দিয়ে দেবো এখানে পুরো গুঁড়ো মশলাগুলো সব একসাথে আমি দিয়ে নেবো। দিয়ে আমি এটা ভালো করে কষাবো। এই মশলার ভাজাটাই হচ্ছে মেন। যদি মশলা পুড়ে যায় কিংবা হয়তো কোনো কিছু কম বেশি হয়ে যায় ভালো লাগে না। আর এখানে আমি কাঁচা বাদাম, সাদা জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি। তো সেই বাটাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এটাও আমি সুন্দর করে ভাজবো। একটু ধুয়ে জল দিয়ে দিলাম, কেন এই জলেই আলুটা সেদ্ধ হবে, কপিটা যেহেতু সেদ্ধ করাই আছে। তো আপনারা একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর আর যদি অন্য কোনো রান্নার রেসিপি আপনারা দেখতে চান তাহলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেটা দেখানো। তো দেখুন আমার জলটা শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে। তো আমি এখানে আরেকটু জল দিলাম, কেননা আমার দেখলাম যে বাটিতে মশলা লেগেছিল, তো সেটা ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি ৫ মিনিট রেখে দেবো। দেখুন হয়ে গেল, আমার এখানে রেডি হয়ে গেছে। আলুটা দেখে নিলাম সেদ্ধটা হয়ে গেছে। তো এবার আমার রেডি হয়ে গেল। নামানোর আগে আমি দিয়ে দেবো ধনেপাতা। দেখুন রেডি হয়ে গেল কপি বাহার।